রেজিস্ট্রেশনের যে ক্রাইসিসটা চলতেছে, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশনের ক্রাইসিস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আপনারা অনেকেই হয়তো জানেন না, বাস রেজিস্ট্রেশন টোটালি অফ, এবং কবে নাগাদ এটা শুরু হবে কেউ কোনো মালিককে বলতে পারতেছে না। এই কারণে নতুন বাস আসা এখন দুরূহ ব্যাপার, এবং কেউ নতুন বাস আর আনতেছে না বা আনবেও না এই সময়টাতে। কারণ যে পর্যন্ত নতুন বাস আনার পর যদি রেজিস্ট্রেশন না পায়, তাহলে বাস এনে মালিকটা করবেটা কি? গভর্নমেন্ট থেকে টোটালি রেজিস্ট্রেশন অফ করে দেয়, সেটা যে কোনো বাস। আপনি বিদেশ থেকে ধরেন যে 5 কোটি টাকাতে বাস হলো, সেটা রেজিস্ট্রেশন পাচ্ছেন না। তো যার কারণে এখন মালিকরা বলা যায় যে একদম চুপ বসে আছে, একদম তারা কোনো কিছু করতেছে না, চিন্তাও করতেছে না। তারা হয়তো চিন্তা করতেছে, কিন্তু চিন্তাকে তারা বাস্তবায়ন করতে পারবে না। যার কারণে তারা এখন আর রেজিস্ট্রেশন যে পর্যন্ত ওপেন না হচ্ছে, যতটুকু শুনলাম যে এখানে গভর্নমেন্টের দুইটা চিন্তা শোনা কথা আর কি, যে তারা হচ্ছে বাংলাদেশ, তারা মনে করতেছে রাস্তায় মানে যে পরিমাণ বাস বর্তমানে আছে এবং ধারণ ক্ষমতা বেশি, মানে যাত্রী যা আছে তার থেকে বাস বেশি, এই কারণে তারা মনে করতেছে তারা এই বাসের সংখ্যাটা কমানোর জন্য তারা হচ্ছে রেজিস্ট্রেশন অফ করে দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা এখন যে বাসগুলো আছে এর মধ্যে অনেক বাস আছে ফেক রেজিস্ট্রেশনটা চলছে, তারা একটু যাচাই বাছাই করার জন্য সময় নিচ্ছে, সব একদম সর্ট আউট করার পর তারপরে হয়তো তারা রেজিস্ট্রেশনের জন্য আবার দরজাটা খুলবে। তো এই অবস্থার মধ্যে এখন আছে, এখন দেখা যাক আসলে কী হয়। তো সব মিলে এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে তথ্য। উইমেন ডিপো থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।